যদি আমি তোমাকে বলি 34,99,91,95,000 অর্থাৎ 420 মিলিয়ন ইউএস ডলার এক ব্যক্তি এক সপ্তাহে লস করতো, তো আমার এবং আপনার এই বিষয়টি নিশ্চয়ই বিশ্বাস করা একটু কঠিন হয়ে পড়তো। মনে করো এমন এক ব্যক্তি ছিল যিনি পয়সা না থাকায় কলেজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে সে এতটাই ধনী হয়ে উঠেছিল প্রতি মাসে 2 লক্ষ টাকা রবার ব্যান্ডে খরচ করতো যাতে সে তার পয়সা বেঁধে রাখতে পারে। একসময় ফেক ডিপ্লোমা ডিগ্রি, ফেক লটারি টিকিট বিক্রি হল, গাড়ি চুরি করা ব্যক্তি এমন এক পর্যায়ে চলে এসেছে যে তার ইনকামের 10% অর্থাৎ 2.1 বিলিয়ন ইউএস ডলার পয়সা তো ইঁদুরে খেয়ে নিত। আমি বলতেছি বিশ্বের সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া, কিং অফ কোকেন, পাবলো এসকোবারের কথা। কলম্বিয়ায় বসবাসকারী পাবলো এসকোবার বিশ্বের 80% কোকেনের চাহিদা পূরণ করতো, তাই তাকে কলম্বিয়ান ড্রাগ লর্ড বলা হতো। যদি এক ব্যক্তি ভালো মন্দ না বুঝে শুধুমাত্র পয়সার রোজগারে চলে আসে, তো ওই ব্যক্তি ক্রাইমের দুনিয়ায় কি কি করতে পারে তা আপনি দেখতে পাবেন এই ভিডিও। 80-র দশকে কিভাবে এক গরিব কৃষকের ছেলে সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া হয়ে ওঠে, কিভাবে এক সাধারণ কিডন্যাপার থেকে পাওয়ারফুল হয়ে ওঠে যে দেশের আইন কানুন পরিবর্তন করে দেয়। তাহলে আসুন সবকিছু দেখি ডিটেলসে। সাউথ আমেরিকার উত্তর পশ্চিমে অবস্থিত কলম্বিয়া দেশের মেডলিন শহরের পাশে 1 ডিসেম্বর 1949 সালে কিং অফ কোকেন পাবলো এসকোবার জন্মগ্রহণ করে। পাবলো এসকোবারের স্বপ্ন ছিল যে পড়াশোনা করে দেশের প্রেসিডেন্ট হওয়া, কিন্তু তার বাবা কৃষিকাজ করে যা রোজগার করতো তাতে পাবলো পড়াশোনা করতে পারতো না। আমি স্কুল টিচার ছিল, তো ওনার পয়সা দিয়ে এই স্কুলের পড়াশোনা যেমন তেমন করে পাবলোর কেটে যায়। তবে পরে কলেজের পড়াশোনার সবচেয়ে বড় সংকট দেখা দেয় অর্থের। পরে পাবলো পরিবারের গরিব অবস্থা দূর করতে প্রতিজ্ঞা করে যে 22 বছর বয়সে কোটিপতি হয়ে দেখাবো। পাবলো পয়সা রোজগারের জন্য কবরস্থানে গিয়ে কবরের উপর যে সোনার পাথর থাকতো তা তুলে বিক্রি করতেও এতেও বেশি টাকা রোজগার হতো না, তাই সে লাক্সারি গাড়ি চুরি করা স্টার্ট করে। 1974 পাবলো এক গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে, যার জন্য তাকে প্রথমবার জেলে যেতে হয়। পাবলো জেলে বসে ভেবেছিল তাকে এমন এক কাজ করতে হবে যাতে একেবারে হাজারো ডলার চলে আসে তার কাছে, তাই সে কিডন্যাপারের কাজ শুরু করে দেয়। পাবলো কলম্বিয়ান বিজনেসম্যান ডায়াগো এসারভিকে কিডন্যাপ করে তার পরিবারের কাছে 50,000 ইউএস ডলার দাবি করে এবং সে পয়সা পেয়েও যায়। এত বড় কিডন্যাপের পর পাবলো এক বড় কিডন্যাপার হয়ে ওঠে। এরপর পাবলো সাদা পাউডারের কথা জানতে, এই পাউডার ছিল আসলে কোকেন। পাবলো দেখে 10 কিডন্যাপিং করে যে টাকা পাওয়া যেত তা শুধুমাত্র একটা ছোট প্যাকেট ডেলিভারি করে পাওয়া যায়, তাই পাবলো এক গ্যাং জয়েন করে যে গ্যাং ড্রাগ ডেলিভারির কাজ করত। ফলে পাবলো বড় বড় ড্রাগ ডিলারের সাথে কাজ করতে শুরু করে। একদিন যখন পাবলো 14 কেজি ড্রাগ ডেলিভারি করতে যায়, সেখানে এক ড্রাগ মাফিয়ার সঙ্গে তার দ্বন্দ্ব হয়। এই ড্রাগ মাফিয়ার নাম ছিল ফেবিও রেস্টা। তিনি মেডলিন শহরের পাওয়ারফুল ড্রাগ লর্ড। পাবলো এবং ফেবিও ডিল করতে সময় ফেবিও পাবলোকে অপমান করলে পাবলো রাগের বসে তাকে গুলি করে হত্যা করে। ছিল তার প্রথম মার্ডার। এত বড় ড্রাগ মাফিয়াকে হত্যা করার পর ড্রাগ ইন্ডাস্ট্রিতে তার নাম হয়ে যায়, চারিদিকে শুধু তারই চর্চা চলত। মার্চ 1976 সে 15 বছর বয়সী মেয়ে মারিয়া ভিক্টোরিয়াকে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর ওই বছরে পাবলো মেডলিন কার্টেল নামক ড্রাগ বিক্রিওয়ালা অর্গানাইজেশন তৈরি করে। সে প্রথম এমন এক ব্যক্তি ছিল যিনি ইউএস মডেলের ভিতর গিয়ে সেখানকার মানুষের কাছে ড্রাগ বিক্রি করত। এর ফলে সেখানকার মানুষের ড্রাগ নেওয়া অভ্যাসে পরিণত হয়। পরে পাবলোর মেডলিন কার্টেল অর্গানাইজেশন 70 থেকে 80 টন কোকেন ইউএসএ বিক্রি করতে শুরু করে। এখন আমরা বলবো 80-র দশকের সময়ে তখন পাবলো এসকোবার এত ধনী হয়ে উঠেছিল যে তার কাছে 20টি হেলিকপ্টার, 2টি প্রাইভেট সাবমেরিন, 32টি ইয়ার্স ছিল। একবার ভেবে দেখুন, সাবমেরিন তো বড় বড় দেশের কাছেও ছিল না, কিন্তু এত টাকা রোজগার করতেছিল যে সে নিজের জন্য 2টি সাবমেরিন বাই করেছিল যা শুধুমাত্র ড্রাগ স্মাগলিংয়ে ইউজ করত। এছাড়াও তার কাছে 142টি প্লেন ছিল যা ড্রাগ স্মাগলিংয়ে সাহায্য করত। পাবলো কোকেন ট্রান্সপোর্ট করার জন্য পাইলটকে পার ফ্লাইট 5 লক্ষ ইউএস ডলার পে করত। ওই সময় পুরো কলম্বিয়াতে 2টি লেয়ার জেট ছিল, যার একটি পাবলো এসকোবারের কাছে ছিল। এই জেট প্লেনকে সে নিজেই উড়াতো এবং তার সাথে থাকতো অনেক ক্যাশ এবং ড্রাগ। এই প্রাইভেট জেট কলম্বিয়া টু ইউএস যেত। ড্রাগ ডেলিভারির ব্যাপারে সে এতটাই বুদ্ধিমান ছিল যে আপনি চিন্তা করতে পারবেন না। কিছু সময় পাবলো ড্রাগ মাছের পেটের ভেতর রেখে স্মাগলিং করত, কিন্তু ইনফরমেশন লিক হওয়ার জন্য তার মাল ধরা পড়তো। এরপর পাবলো কোকেনের সেফ ডেলিভারি দেওয়ার জন্য কি করেছিল শুনুন। এ কি করতো, আমরা যে জিন্স পরি ওই জিন্সকে কোকেনের লিকুইড সলিউশনে ডুবিয়ে রাখতো যাতে কোকেন জিন্সে শক হয়ে যায়। পরে জিন্সকে শুকিয়ে প্যাকেট করে এক্সপোর্ট করতো। দ্বিতীয় দেশে তার লোক এই জিন্সগুলোকে কেমিক্যালে ডুবিয়ে কোকেন বের করে নিত। এই ট্রিক দীর্ঘদিন চলে, কিন্তু যখন পুলিশ এ ব্যাপারে জানতে পারে তখন পাবলো এক দুর্ধর্ষ বুদ্ধি বের করে। সে জিন্সের এক্সপোর্ট বন্ধ করে না, চালু রাখে। শুধু পার্থক্য ছিল কোকেন জিন্সের মধ্যে ছিল না, ছিল ওই প্যাকেট বাক্সে। এইভাবে পাবলো প্রত্যেকদিন 15 টন কোকেন ইউএসএ বিক্রি করতো। পাবলো এত ব্ল্যাক মানি ইনকাম করতেছিল যে তার কাছে সেই টাকা রাখার জন্য জায়গাই হচ্ছিল না, তাই সে 800টিরও বেশি ঘর বানিয়েছিল শুধুমাত্র তার টাকা রাখার জন্য।
যখন টাকা রাখার জন্য ঘরও কম ছিল তখন সে টাকাকে মাটির ভেতর রাখতে শুরু করে। পাবলো এতটাই ধনী ছিল যে তার পরিবারের একবার ঠান্ডা লাগলে সে $2 মিলিয়ন আগুন লাগিয়ে দেয়। পাবলো একটি বাড়ি বানিয়েছিল যার নাম ছিল হেসিন্দা নেপলস। এটি একটি লাক্সারি বাড়ি ছিল। পাবলো এখানে একটি কমপ্লিট জো বানিয়েছিল যেখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ছিল। এই বাড়িতে এয়ারপোর্ট ছিল, ম্যানমেড লেক ছিল, কোনো কিছুর অভাবই ছিল না। পাবলোর কাছে এখনো পর্যন্ত অনেক পয়সা ছিল, কিন্তু সে জানতো তাকে সেফ থাকতে হলে সরকারকে তার পকেটে থাকতে হবে। এই সময় পাবলো কলম্বিয়া সরকারকে একটি অফার দিয়েছিল যে আমি তোমাকে $10 মিলিয়ন দিব, যা টাকাতে 80,000 কোটি, যাতে পুরো দেশের ঋণ পরিশোধ হয়ে যাবে। বিনিময়ে পাবলো সরকারকে বলে তার ব্যবসাকে সাপোর্ট করতে, কিন্তু কলম্বিয়ান সরকার এই অফার রিজেক্ট করে যায়, যা ঠিকই করেছিল। এরপরে পাবলো নিজেই পলিটিক্সে পা রাখার ডিসিশন নেয় আর নিজের অর্থের বলে সে হসপিটাল, স্টেডিয়াম, স্কুল তৈরি করে গরিব মানুষদের অর্থ সাহায্য করতে শুরু করে। এই ভালো কাজের জন্য 1982 সালে পাবলো এসকোবারকে অ্যাজ এ অল্টারনেট মেম্বার অফ কলম্বিয়ান কংগ্রেসে সিলেক্ট করা হয়, কিন্তু ক্রিমিনাল বলে তাকে খুব শীঘ্রই এই পদ ছেড়ে দিতে হয়। 1989 ফর্বস পাবলোকে বিশ্বের 7th রিচেস্ট পার্সন হিসেবে ঘোষণা করে, আর পাবলোর নেটওয়ার্থ বলা হয় $25 বিলিয়ন, যা 1825 আরব রুপি। পাবলো তার জীবনে 4000 মানুষকে হত্যা করেছিল, যার মধ্যে 200 জাজেস, 1000 পুলিশ আর জার্নালিস্ট ছিল। 1 ডিসেম্বর 1993 পাবলোর জন্মদিন ছিল। 44th বার্থডে সেলিব্রেশন চলছিল। তখনই পাবলো তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য কল করেছিল, আর সার্চ ব্লকের টিম ফোন ট্রেস করে তার লোকেশন বের করে ফেলেছিল। সে মেডলিন শহরের এক বাড়িতে লুকিয়েছিল। তখনই ওই টিম ওই বাড়িকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। এক অফিসার পাবলোর দিকে গান রাখে আর 3টি গুলি শ্যুট করে, আর সেখানেই পাবলোর মৃত্যু হয়। এই ব্যক্তির টাকা কোথায় কোথায় লুকানো ছিল তা শুধুমাত্র সেই জানতো। আর মৃত্যুর পর তার নেফিউ মিডিয়াকে জানায় যে সে পাবলোর ঘরের এক দেওয়াল থেকে $18 মিলিয়ন পায়। জানি না এই ব্যক্তির টাকা আর কোথায় কোথায় লুকানো আছে। এটি ছিল পাবলো এসকোবারের পুরো জীবন কাহিনী।